Calibration of apparatus and sand for FDT test. Before FDT test, we need to find out the volume of calibrating mold. Calibrating mold আয়তন নির্ণয়, sand weight in sand cone and base plate. Sand cone এবং base plate ভিতর যে বালু ধরে তার ওজন নির্ণয়, and finally the density of sand. FDTর জন্য যে বালু ব্যবহার করা হয় তার ডেন্সিটি নির্ণয়। সর্বপ্রথম মোল্ডের আয়তন নির্ণয়। মোল্ডের আয়তন নির্ণয় করার জন্য প্রথমে মোল্ডটিকে একটি ব্যালান্সের উপর বসাতে হবে। তারপর একটি স্পিড লেভেল ডিভাইস বসিয়ে টপ লেভেলের সারফেসটা ঠিক করে নিতে হবে। এরপর এর ওজন নির্ণয় করে নিতে হবে। মোল্ডটিকে ব্যালান্সের উপর বসিয়ে শূন্য করেও আমরা মোল্ডের আয়তন নির্ণয় করতে পারি। এরপর মোল্ডটি পানি দিয়ে পূর্ণ করে নিতে হবে। এখানে আমরা পানি দিয়ে মোল্ডের আয়তন নির্ণয় করলেও মোল্ডের হাইট এবং ডায়ামিটার পরিমাপ করে মোল্ডের আয়তন নির্ণয়ের সূত্র ব্যবহার করেও আমরা মোল্ডের আয়তন নির্ণয় করতে পারি। মোল্ডের পাশে বা অন্য কোথাও যদি কোনো পানি পড়ে যায় তাহলে তার টিস্যু দিয়ে মুছে দিতে হবে। যদি অল্প পরিমাণ পানি যোগ করা লাগে তাহলে আমরা ওয়াশ বোতল ব্যবহার করতে পারি। মোল্ডটি সঠিকভাবে পানি দিয়ে পূর্ণ হয়েছে কিনা সেটি দেখার জন্য এখানে একটি স্টিল স্কেল ব্যবহার করা হয়েছে। মোল্ডটি পানি দিয়ে পূর্ণ হয়ে গেলে এর ওজনটি আমরা নিয়ে নিব। মোল্ডের ভেতর পানির ওজনই মোল্ডের আয়তন। এখানে মোল্ডের ভেতর পানির ওজন 2738 গ্রাম বা 2738 সিসি। কোন এবং বেস প্লেটের ভিতরে বালুর ওজন নির্ণয়। প্রথমে স্যান্ড কন্টেনারটি পরিষ্কার করা বালু দিয়ে পূর্ণ করে নিতে হবে, যে বালুটি 600 মাইক্রন পাসিং এবং 150 মাইক্রন রিটেইন। এরপর এর প্রাথমিক ওজন নির্ণয় করে নিতে হবে। এখানে বালুসহ অ্যাপারেটাসটির ওজন 7381 গ্রাম। এরপর একটি গ্লাস প্লেটের উপর বেস প্লেটটি বসিয়ে তার উপর স্যান্ড কোন অ্যাপারেটাসটি বসাতে হবে। যদি গ্লাস প্লেট না থাকে তাহলে কোনো সমান টেবিলের উপরেও আমরা টেস্টটি করতে পারি। এবার অ্যাপারেটাসটির লকটি বালু পড়ার জন্য খুলে দিতে হবে। বালু পড়া শেষ হলে লকটি বন্ধ করে আবার এর ওজন নিয়ে নিতে হবে। এখানে বালুর ওজন 6184 গ্রাম। এই দুই ওজনের পার্থক্য থেকে কোন এবং বেস প্লেটের ভিতরের বালুর ওজন নির্ণয় করতে হবে। এবার বালুর ঘনত্ব নির্ণয়। বালুর ঘনত্ব নির্ণয়ের জন্য স্যান্ড কোন অ্যাপারেটাসটি আবার বালু দিয়ে পূর্ণ করে নিতে হবে। তারপর তার ওজন নির্ণয় করতে হবে। এখানে বালুসহ অ্যাপারেটাসটির ওজন 7381 গ্রাম। ওজন নেওয়ার পর পূর্বে আয়তন নির্ণয় করা মোল্ডের উপর বেস প্লেটটি বসিয়ে তার উপর স্যান্ড কোন অ্যাপারেটাসটি বসাতে হবে। অ্যাপারেটাসটি বসানোর পর এটি বালু পড়ার জন্য লকটি খুলে দিতে হবে। বালু পড়া শেষ হলে লকটি বন্ধ করে আবার অ্যাপারেটাসটির ওজন নিতে হবে। বালু পড়ার পর অ্যাপারেটাসটির ওজন 2665 গ্রাম। তো আমরা স্যান্ড ক্যালিব্রেশনের জন্য আমরা এরকম একটি ফরম্যাট ইউজ করব। প্রথমে আমরা নির্ণয় করব ভলিউম অফ মোল্ড। তো মোল্ডের ভলিউম নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যেহেতু মোল্ডটাকে আমরা 0 করে নিয়েছিলাম, এমটি মোল্ডের ওয়েটটা আমাদের 0। এরপর আমাদের ওয়েট অফ মোল্ড প্লাস ফিল্ড উইথ ওয়াটার, তো এটা আমাদের ছিল 2738 এবং আমাদের ওয়েট অফ ওয়াটার ফিল্ড উইথ মোল্ড, সুতরাং এটা আমাদের হবে এটা মাইনাস এটা, সুতরাং এটা, এবং মোল্ডের আমাদের ভলিউমটা হবে এত 2738 সিসি, 2738 সিসি। এরপর আমাদের যেটা নির্ণয় করতে হবে স্যান্ড কোন উইথ বেস প্লেট। এটা আমাদের স্যান্ড কোন এবং বেস প্লেটের ভিতর যে বালুটা ধরে তার ওজন নির্ণয়। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েট অফ অ্যাপারেটাস প্লাস স্যান্ড বিফোর টেস্ট, এটা আমাদের ছিল 7381।
এরপর আমাদের যেটা ছিল ওয়েট অফ অ্যাপারেটাস প্লাস স্যান্ড আফটার টেস্ট আমাদের ছিল 6184। তো 6184, সো আমাদের ওয়েট অফ স্যান্ড ইন কোন এন্ড বেস প্লেট এটা আমাদের হবে এইটা মাইনাস এইটা। তো আমাদের 1197, এটা আমাদের স্যান্ড ইন কোর এন্ড বেস প্লেটের ছিল। এবার আমরা স্যান্ডের ডেন্সিটি নির্ণয় করব। স্যান্ডের ডেন্সিটি নির্ণয় করার জন্য আমরা ইউজ করব, প্রথমে আমাদের যে ওজনটা ছিল ওয়েট অফ অ্যাপারেটাস প্লাস স্যান্ড বিফোর টেস্ট, এটা ছিল 7381। এরপর আমাদের ওয়েট অফ অ্যাপারেটাস প্লাস স্যান্ড আফটার টেস্ট, এটা ছিল 2665। তো ওয়েট অফ স্যান্ড ইন কোন প্লাস বেস প্লেট এন্ড মোল্ড, তো মোল্ড এবং স্যান্ড কোন এন্ড বেস প্লেট এটা মিলাই ছিল আমাদের এটা মাইনাস এটা। তো আমাদের 4716 এটা ছিল। যেহেতু আমাদের এখানে আছে ওয়েট অফ স্যান্ড ইন কোন এন্ড বেস প্লেট এটা আছে 1197, সুতরাং এটা থেকে যদি 1197 আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে ওয়েট অফ স্যান্ড ইন মোল্ডের ভিতর স্যান্ডের ওজন আমরা পেয়ে যাবো। তো আমাদের এখানে পেলাম 3519। তো এবার আমরা স্যান্ডের ইউনিট ওয়েট নির্ণয় করব। তো স্যান্ডের ইউনিট ওয়েট নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে, স্যান্ডের ওয়েটকে তার ভলিউম দিয়ে ভাগ করতে হবে। স্যান্ডের আমাদের ওয়েট হচ্ছে 3519 এবং আমাদের যে মোল্ডটা ছিল মোল্ডের ভলিউমটা ছিল 2738। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে 1.285 গ্রাম পার সিসি। ঠিক একইভাবে আমাদের টেস্ট 2 এবং টেস্ট 3 করে এখানে একটা এভারেজ করে আমাদের এই ভ্যালুটা নির্ণয় করতে হবে। আমরা এখানে যে ফরম্যাটটা ইউজ করেছি এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করেও এই শীটটা ইউজ করতে পারেন। ধন্যবাদ।